দুদিনের ছুটি দিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ভ্রমণে। তো আমরা চলে গেছিলাম হাওড়াতে। তো হাওড়াতে ওখানে একটা মঞ্জনিস আছে, ওখানে একটু ভিডিও করে গেছিলাম। ওরা বলে একটু ভিডিও করুন ম্যাম। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন চলছে। তো এটা তো লোকাল ট্রেন, পাশাপাশি সিট কেউ পাইনি, তাই আমি একটু দূর থেকেই ভিডিও করছিলাম। তো এবার দেখো আমরা নেমে গেছি। আমরা এখানে নেমেছি তোমার নবদ্বীপ নেমে টোটো করে খেয়াঘাট যেতে হয়। তো আমরা টোটো করে যাচ্ছি খেয়াঘাটের উদ্দেশ্যে। তো আমাদের কিছু সকালে ব্রেকফাস্ট করিনি। তো যাই হোক, আমরা এখানে একটা দোকান চোখে পড়লো। এখানে এরা গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো, এখানে আমরা খেয়ে নিলাম। তারপরে আমরা এখানে লঞ্চ ঘাটে এসে পড়েছি। এসে আমরা লঞ্চে উঠে গেছি। এখানে দেখো জলটা এত সুন্দর, আমি আগে ভিডিওটা দিয়েছি, দুরকম জল মিশছে না, অপূর্ব দৃশ্য, মানে চোখ শান্তি হয়ে গেল। তো আমরা এখানে আবার লঞ্চ ঘাটের থেকে নেমে আবার আমরা টোটো ধরে আমরা ভোগ খাবো দেখে টিকিট কাটার জন্য আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা পৌঁছে গেছি মন্দিরে। মায়াপুরে এটাই হলো মেন মন্দির। এখানে একদল চলে গেছে টিকিট কাটতে, খাবারের টিকিট কাটতে, একদল হোটেল খুঁজতে চলে গেছে। দেখো টিকিট আমাদের কাটা হয়ে গেছে। তো আমরা এখানে দেখো হোটেলও খুঁজে পেয়েছি, হোটেলটা খুবই সুন্দর। তো আমরা বসে রয়েছি। হোটেলটার সামনেটাও দেখো খুব সুন্দর, রাস্তার ওপরেই আমাদের হোটেল, আর ওপারে দেখো নানান রকম দোকান ছিল, আমাদের কোনো অসুবিধাতেই পড়তে হতো না। তো আমরা সবাই হোটেলের ভেতরে চলে গেলাম, ভেতরে যে যার গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা এবার চলেছি মন্দিরে, যেখানে টিকিট কেটেছিলাম সেখানে চলে গেছি আমরা খাবার জন্য। তো দেখো ভেতরে আমরা চলে গেছি। এই সাইডের মন্দিরগুলো এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। বহু বছর ধরে কাজ হচ্ছে, তাও এখনও কমপ্লিট হয়নি, আরও অনেক বছর লাগবে বলছে এখানটা হতে। তো আমরা ভেতরে চলে গেছি। দেখো সাইডের গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, পরিচর্যা খুব ভালোভাবেই করে এরা। তো সবাই মিলে ভিডিও করতে করতে আসছি। আর এই যে আমাদের একটা পুচকাটা, আর এই যে গোপালকে নিয়েও ভিডিও করছি। আর এখানে অনেক টুরিস্টরা আসে, তারা এখানে থাকে, তাদের বাস গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা জায়গাও আছে, এখানে টুরিস্টরা থাকে। তো আমরা এখানে গদা ভবনে এসে পড়েছি। বিশাল লাইন, দেখো অনেকে চেয়ার টেবিলে বসে খাচ্ছে, কেউ ওই ভেতরের দিকটায় বসে খাচ্ছে। আর এখানে এরা স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এবার এখানে দেখো রাস্তায় কি সুন্দর করে এরা আঁকছে, আর এখানে কিছু ফুল এরা কুচি করে নিচ্ছে, এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করবে। রাস্তায় দেখো কি সুন্দর করে আঁকছে, ঠিক কৃষ্ণের ময়ূরের পাখার মতো খুব সুন্দর আঁকছে। দেখো এটা একটা রঙ্গোলি করেছে, রং দিয়ে রাস্তা এরকম আঁকা হচ্ছে। আর এই দেখো ইনি হলেন প্যারিসের লোক, কি সুন্দর দেখতে না, মোমের মতো। এই যে নগর কীর্তনটা বেরোবে, এই যে শোভাযাত্রাটা বেরোবে, এর জন্যই রাস্তা ভরা অত আয়োজন ছিল, অপূর্ব লাগছিল, মানে কি বলবো, মন প্রাণ পুরো শুদ্ধ হয়ে গেল। আর এই যে ষাঁড় মহারাজ দুটো, শিংগুলো দেখলে মনে হচ্ছে যেন এদেরকে তেল রং করা হয়েছে, এত সুন্দর লাগছে। আর পুরো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আর সারা দিন এখানে হরে কৃষ্ণ নাম জপ করতে থাকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরা সব কিন্তু বিদেশি। তো এখানে অনেক জায়গা আছে, সেখানে কিন্তু ফটো তোলা বারণ। আর সন্ধ্যা আরতি তো অপূর্ব, মানে জীবন সার্থক হয়ে গেল। আর আমরা এবার রাতে কি খাবো, রাতে খাওয়ার জন্য আমরা এখানে মাসির বিরিয়ানি একটা আছে, এখানে সবই তো ভেজ। তো আমরা এখানে দেখো অনেক রকমের আইটেম আছে, পোলাও, সয়া চাপ, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তো আমরা এখান থেকে বিরিয়ানি নিলাম আর সয়া চাপ নিয়ে আমরা কি করলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখো এখানে দেখো গোপী ড্রেস পাওয়া যাচ্ছিল, সবাই দোকান থেকে কিনে গোপী ড্রেস পরে ভেতরে ঢুকেছিল। তো এখানে ভ্যারাইটি দোকান ছিল। আমার তো এই জায়গাটা পুরো দীঘার মতন লেগেছে। আর এই যে মায়াপুরে এসে তুমি যদি মানে সন্ধ্যা আরতিটা না দেখো না, মায়াপুরে আসা তোমার বৃথা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো আবার যাব। তো কেমন লাগলো ভিডিওটা জানি। আজ আসি, টাটা।